আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো দেশে এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের জন্য সকলের শুভকামনা। তো বরাবরের মতো আজকেও চলে আসলাম সেই বাড়িপাড়ার পাখির হাট এবং মুরগির হাট। এখানে হাঁস মুরগি পাখি সবই পাবেন। তো বরাবর পিছনে যতগুলো ভিডিও দেখছেন সব ভিডিওতেই বলছি যে চেষ্টা করব, তো সময় সুবিধা হবে কন্টিনিউ ভিডিও দেওয়া যায় না। যেমন এর মধ্যেই সুবল বাজারের যে ভিডিওটা, সুবল হাটের যে ভিডিওটা সেটা দেওয়া হচ্ছে না, সময় এবং সুবিধার অভাবে। তো যতদূর পারি ততটুকুই দিই, কারণ বাসায় খামারে একটু কাজ করতে হয়, যার কারণে সময় সুযোগ হয় না। তো যারা মুরগি বাচ্চা নিতে চান, পাখির বাচ্চা নিতে চান, তারা নিতে পারবেন রেনি বার্ড হাউস থেকে। তো সম্পূর্ণ বিষয়টা হচ্ছে রেনি বার্ড হাউসের পক্ষ থেকে ভিডিওটা আপনাদের উপহার দেওয়া। এছাড়াও বিভিন্ন খামারে যারা ভিডিও করতে চান বা ভিডিও করাইতে চান তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে নিয়ে যোগাযোগ করতে পারেন। তো কথা বেশি বাড়াবো না, হাটটা তো দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো জমজমাট হচ্ছে। কিছুদিন যাবৎ হাটটা একটু এলোমেলো ছিল, সবাই আসলে সময় দিতে পারে নাই। বাজারের ঘরের কাজগুলো করতেছিলেন, দোকানপাটের কাজগুলো করতেছিলেন, যার জন্য অনেক ভাঙা ছিল, এই জন্য এরকমভাবে লোকজন আসতে পারে নাই। তো এখন থেকে প্রতিনিয়ত হাট বসবে এবং আস্তে আস্তে আরও বড় হবে আশা করা যায়। এই হাটে আপনার বিভিন্ন জায়গার ব্যাপারই আছে। এই হাটে হাঁস, মুরগি, কবুতর, দেশি বিদেশি পাখি সবই পাবেন। যারা অল্প টাকায় কিনতে চান তারা এই হাটটা থেকে কিনতে পারেন। খুবই অল্প টাকায় দেশি বিদেশি দারুণ দারুণ কবুতর পাওয়া যায়, ফেন্সি মুরগি পাওয়া যায়। যেমন 10 দিনের বাচ্চা, 15 দিনের বাচ্চা ওই হাটে আসে, মুরগি হোক ওই পাখি হোক। আর কবুতরের তো কোনো ঝুড়ি নাই, কবুতর তো দেখতেই পাচ্ছেন ভরপুর কবুতর থাকে হাটে। যারা যেরকম কবুতর নিতে চান নিতে পারবেন। তো হাটটা আসলে আস্তে আস্তে আরও জমজমাট হবে। এই হাটটা শুরুর দিকে শুধু কবুতর আসতো, দু একটা দেশি মুরগি আসতো। তো এই হাটে আস্তে আস্তে দেখা যাচ্ছে দিন যাচ্ছে আর বেশি ডেভেলপ হচ্ছে, মানে যে কোনো জাতের পাখি কবুতর এখানে পাওয়া যায়। তো যারা পাখি কবুতর মানে হাঁস মুরগি পালতে ইচ্ছুক বা শখ আছে, তারা কিছু কিছু করে এখান থেকে নিয়ে যেতে পারেন। এটা হচ্ছে বারুইপাড়ার বাজার, বটগাছ সংলগ্ন। তো বারুইপাড়া মেন সড়কে যে আছে রাস্তা, টাঙ্গাইল নবীনগর যে মহাসড়ক, ওই সড়কের উপরের যে বারুইপাড়ার মসজিদের সামনে যে ওভারব্রিজটা, ফুট ওভারব্রিজটা, ওই ওভারব্রিজের অপোজিট সাইডে, মসজিদের অপোজিট সাইডে এই হাটটা বসে প্রতি মঙ্গলবার। শুধু এইখানে পাখি এবং হাঁস মুরগি দেশি বিদেশি বিক্রি হয় তা না, এখানে বিভিন্ন জাতের কাঁচা সবজিও পাবেন, তরতাজা ফ্রেশ গ্রামের সবজিগুলা পাবেন। মানে মাছ ভরপুর, বিভিন্ন জায়গার মাছ এখানে আসে, মাছও নিতে পারবেন। তো যারা বাজার করতে আসবেন এই হাটের উপলক্ষে, তারা পাখিটা কি সব দেখেও দিতে পারবেন। এই হাটটা আমি আবারও বলছি প্রতি মঙ্গলবার বসে দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত। খুবই অল্প টাকায় পাখি, কবুতর এবং আনুষঙ্গিক যে পোষা প্রাণীগুলো আছে নিতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন কোয়েল পাখির বাচ্চা, এইটার বয়স জিজ্ঞাসা করছিলাম, বলছে 15 দিন। অনেক কিউট কিউট বাচ্চা আছে এখানে। যারা এরকম কিউট কিউট পোষা পাখির নিতে চান তারা যোগাযোগ করতে পারেন রেনু বার্ড হাউসে। এখানে সকল প্রকার পোষা পাখি ক্রয় বিক্রয় করা হয় এবং সকল ধরনের পরামর্শ পাবেন এখানে।
এছাড়া এখানে পাবেন ফার্মি মুরগির বাচ্চা, জিরো বাচ্চা পাবেন, হচ্ছে আড়াইয়ার মুরগি যেগুলো আছে ওগুলার বাচ্চা, টাইগার মুরগির বাচ্চা, এরপরে আপনার পাবেন ব্রাহ্মা মুরগির বাচ্চা, এরপরে পাবেন হচ্ছে তিতিরের বাচ্চা, এরপরে পাবেন হচ্ছে হইলো তিতি মুরগির বাচ্চা, টার্কি মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা এবং কবুতরের বাচ্চা। তো যারা আপনার অল্প অল্প করে নিতে চান তারা যোগাযোগ করতে পারেন রেনু বার্ড হাউসে। এখানে এসে দেখে শুনে নিতে পারবেন, অথবা ফোন করতে পারবেন বিভিন্ন কথা জানতে। তো আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, সুস্থ থাকুন এই প্রত্যাশায় সকলের জন্য। তো এই হাটে কী কী পাওয়া যায় সবই তো দেখেন, এবং আপডেট কিছু আসলে সেটা তো অবশ্যই দেওয়া থাকবে লোগোতে, আপনার থাম্বনেইলে। আমার এই ভিডিওটা কেমন হয়েছে বা কেমন লাগলো তা কমেন্ট করে জানাই দিবেন, লাইক করবেন, ভালো লাগলে শেয়ারও করবেন, যাতে আরও বিভিন্ন জায়গার ব্যাপারে এই হাটে আসতে পারে, একটু সুযোগ করে দেবেন। আর যারা ডিম ফুটানোর মেশিন বানাতে চান তারাও যোগাযোগ করতে পারেন রেনু বার্ড হাউসে। যারা অল্প অল্প ডিম ফুটাতে চান, যেমন 20টা 30টা এরকম ডিম ফুটাতে চান, তাদের জন্য সুযোগ আছে, মেশিন বানাই আর নিতে পারবেন। এছাড়া যে কোনো ধরনের খাঁচা নিতে পারবেন, যে কোনো ধরনের বিদেশি পাখির টেম সাইজ বেবি নিতে পারবেন। তো আমার এই 8 মিনিটের সংক্ষিপ্ত ভিডিওতে বেশি কিছু কথা বলা যায় না, তারপরেও বারবারে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি। যদি আমার ভুল ত্রুটি হয় সেক্ষেত্রে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেননা ভুল মানুষেরই হয়। তো আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, কিন্তু আমাদের মুরগ যেরকম বড় হয় বাচ্চা সেরকমই হয়। ডিমান্ড কই থেকে খারাপ থেকে ডিমান্ড চাই না, দেশি মুরগি করে যে বাচ্চা উঠায় তার সাইডে ভালো। দেশি মুরগির চালে বাচ্চা দিয়েছেন।